আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ডিম আর আলু একসঙ্গে আমি ভাজবো। আর ডিম আর আলু একসঙ্গে ভাজার জন্য এখানে নিয়েছি লবণ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ চাট মশলার গুঁড়া। সব কিছু একসঙ্গে মিক্স করে এবার এখানে দিয়ে দিলাম একটা ডিম। আপনারা চাইলে 2 থেকে 3টা ডিম দিতে পারেন, যত বেশি ডিম দিবেন তত বেশি ভালো লাগবে। তো আমার হঠাৎ করেই খেতে ইচ্ছা করছে, তাই আমার ঘরে একটা ডিম ছিল, আমি একটা ডিমই দিছি। আপনারা চাইলে একটু ডিমের পরিমাণটা বেশি দিবেন, তাহলে কিন্তু এইভাবে ডিম আর আলু একসঙ্গে ভাজলে খেতে খুব ভালো লাগে। বিশেষ করে ডিমটার জন্যই আলু ভাজাটা বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেশি করে যাতে ডিম দেওয়া যায়, মানে আলুর পরিমাণ বুঝে ডিম দিবেন। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তেল অবশ্য গরম হয়ে গেছে। এখন আমি আলু আর ডিম মিক্স করে যেটা রাখছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আর ডিম যদি একটু বেশি দেন তাহলে এটা উল্টাইতে সুবিধা হবে, বাট খেতেও ভালো লাগবে। আমার ডিমটা একটু কম হয়ে গেছে, এজন্য উল্টাইতে